আমার বাংলার হাদি ভাই চালকাঠির কৃতি সন্তান তিনি একটা কথাই বলে গেছেন, আমি স্বপ্ন দেখি আমার মাথার এই পাশ থেকে গুলি ঢুকে ওই পাশ থেকে বেরিয়ে যাবে, আমি এত হাসি খুশি ভাবে বলবো আমি শহীদ হয়ে গেছি। দোস্ত, যদি সত্যিকারের মালিকের কাছে চাওয়া যায়, মালিক তাকে শহীদি মৃত্যু দান করেছে, ঠিক না বেঠিক? দোস্ত, ও দোস্ত, বাংলার ইতিহাসে এমন কোনো মানুষ নাই, এমন কোনো মানুষ নেই আমার হাবিবের জন্য কাঁদে নাই। দোস্ত, আমি একটা কথা বলতে চাই, যারাই কোরআনের কথা বলে, যারা ইসলামের কথা বলে, যারাই হকের কথা বলে, ওই বাতিল শক্তি তাদের টার্গেট করে করে এই দেশ থেকে মুছে দিতে চায়। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ গড়ার জন্য কারা কারা রাজি আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুক। হযরত রে রাইখা আমি আলোচনা করতেছি না, বেয়াদবি মাফ করবেন। মাশাআল্লাহ, হাদিবার জন্য আল্লাহু আকবার, হাদিবার জন্য একজন দোয়া করার জন্য দিবেন, বলেন আল্লাহু আকবার। দেখেন কি মহব্বত। ও দোস্ত, কেমনে বুঝাইলে বাংলো, কেমনে বুঝাইলে বুঝবো? হাদি কি জিনিস জানেননি? তিনি তার জীবনের ইতিহাস পড়ে দেখবেন। হাদি হলো আমার জালকাঠির এনএস কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। দোস্ত, যদি তোমার সন্তানটাকে ইসলামের জন্য কিছু করো, মাদ্রাসায় ভর্তি করতে পারো, এরকমের হাদি ঘরে ঘরে জন্ম হবে, ঠিক না বেঠিক? আল্লাহ আমার হাদি ভাইকে, ও মালিক, আমার হাদি ভাইকে তুমি জান্নাতের উঁচু মাকাম দান করো, বলুন আমিন। এমন হাদি ঘরে ঘরে আল্লাহ তুমি আমাদের তৈরি করে দাও মালিক। জানি না হাদি, আমরা হাদি হয়তো পাবো না, কিন্তু হাদির মতন হতে পারবো। এই বাংলার জমিনের মধ্যে মদ চলতো না, জেনা চলতো না, ব্যভিচার চলতো না, সুদ ঘুষ কিচ্ছু চলতো না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বল। কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না, আলোচনার ঢুকার আগেই মনটা খারাপ হয়ে গেছে। মুসলমান, ও মুসলমান, তোমাদেরকে একটা মেসেজ দিতে চাই, আমি আলোচনায় ঢোকার আগে বলি, হাদি জীবন্ত থাকা অবস্থায় প্রটোকল ছিল না। হাদির জীবন যখন জ্যান্ত বক্তব্য দিয়েছিল, মুসলমান ধারে পাওয়া ছিল না। মৃত্যুবরণ করার পরে এই হাদিকে প্রটোকলের অভাব ছিল না। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আনসার, দোস্ত, এই জিনিসটা যদি আগে থাকতো, আমার হাদি ভাই জীবন দিতে হয় না, ঠিক না বেঠিক? আমাদের মালিককে আরো জোরে বলেন। এই পৃথিবীতে আমরা চিরদিন বেঁচে থাকবো? হ্যাঁ? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। উপর তালায় বাতি জ্বলে, উপর তালায় বাতি জ্বলে, নিজ তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখীর ঘর। আপন ছেলে জমির জন্য, নিজের ছেলে টাকার জন্য, করলো না বাপের দাফন তুমি কারলা ইয়া করলা রে সুখীর ঘর। পাগল মন আমার তুমি
ইয়া করলারে সুখীর ঘর। এ বন্ধু নরসিংদীর যুবক বন্ধুরা দিনের কান লাগাইয়া শোনো বন্ধু, দুনিয়া থাকার জায়গা না, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। এ দোস্ত বাবা মারা গেছে, বাবার লাশ বারান্দায় রাখছে, বাবার লাশের সামনে কেউ যায় না, কয় কে যাও না, কয় ভয় লাগে। স্ত্রী লাশের সামনে যায় না, কে যাও না, ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। সন্তান বাবার লাশের সামনে যায় না, কে যাও না, ভয় লাগে। এ দোস্ত, এ যুবক, এ বন্ধু, পর্দার আড়ালের মা, আমার কথাগুলো ভালো করে দিলের কান লাগায় শোনো। তুমি ভয় বুঝলা, টাকা বুঝলা, বাড়ি বুঝলা, অর্থ বুঝলা, সম্মান বুঝলা, পৃথিবীর সব বুঝলা, যেই মালিক তোমাকে বানাইলেন, যেই রব তোমাকে বানাইলেন, কি জন্য বানাইলেন, সেই চিন্তা আজ মুসলমান ভুলে গেছে, ঠিক না বেঠি? দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না, তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য এখানে এসেছি। ও দোস্ত, এই দুনিয়া থেকে একদিন চলে যাব, কেউ এই দুনিয়ার মধ্যে থাকবো না। এ বন্ধু, এই জন্য আমার মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মেসেজ দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আপনার আল্লাহু আকবার দিতে ভয় লাগে? হ্যাঁ, বুঝলাম না। শেখ হাসিনা থাকলে লাগলে ভয় মনে করতেন, গুলি দিয়া মারবো, এখন কি সেই ভয় আছে? হ্যাঁ, আমি যে একটু আগে বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, কথা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? কোন এমপি, কোন মন্ত্রী, কোন প্রেসিডেন্ট, কোন চেয়ারম্যান বলছে, কোন সচিব বলছে? কে বলেছেন? আরো জোরে। মালিক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার মালিক ডেকে বলে, এই পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, শোনো শোনো শোনো, এ ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া কবরে আইসো না। কারণ কি? আল্লাহ বলছেন মুসলমান হয়ে কবরে যাইতে হবে। কারণ দেখো, কবরে কি আছে? ও দোস্ত, কবরে কি আছে? আমার মালিক বলছেন মুসলমান না হইয়া কবরে আইসো। এ বন্ধু, ওই কবর সাপ বিচ্ছুর জায়গা, ওই কবর পোকামাকড়ের ঘর, ওই কবর একাকির ঘর, ওই কবর অন্ধকার ঘর। ওই কবরের মধ্যে তোমারে যখন রাখবে বন্ধু, এই পৃথিবীর কেউ যাইবে না, সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, মা থাকবে না, তুমি একা, শুধু একা ওই অন্ধকার ঘরের মধ্যে থাকবা বন্ধু রে। এই জন্য মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে ভয় কইরা এমন ভাবে ভয় করো, আর ভয় করার মতো ভয় কইরা আমি মালিকের গোলামি কইরা যদি কবরে আসতে পারো, আমি মালিক তোর ওই কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিব। দোস্ত রে, একটু বুঝাইলেই বুঝবেন। এ দোস্ত, আমাদের ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো পেরেশানি নাই বন্ধু। আম্মাজান খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী একদিন ঘরের মধ্যে বসে আছেন, আম্মাজান খাদিজাতুল কুবরাও বসে আছেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, খাদিজা, আমি তোমারে কিছু কথা বলতে চাই। আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলবেন? বলে, ইয়া খাদিজা শোনো,
ওই যে তুমি যদি মারা যাও, ওই কবরের মধ্যে যখন ঢুকবা, ওই কবরের মধ্যে দুইটা আমল নামা যদি তোমার ভালো হয়ে যায়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা গুণ অর্জন কইরা ওই কবরের মধ্যে যদি পাড়ি দাও, ও খাদিজা, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। খাদিজা, যদি দুইটা গুণ নিয়ে ওই কবরের মধ্যে যাইতে পারো, তাইলে তোমার ওই কবর জান্নাতের বাগান হবে। আর যদি দুই গুণের অর্জন না করে, মালিককে ভয় না করে যদি তুমি কবরের মধ্যে ঢুকো, ওই কবর তোমাকে এমন আযাব দিবে খাদিজা, ওই কবর পোকামাকড়ের ঘর, ওই কবর অন্ধকার, ওই কবর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু, আল্লাহ নবী এই ওয়াজ কইরা ঘর থেকে বের হয়ে গেছে বাজান রে। আল্লাহ নবী কিছুদিন পরে আবার ঘরের মধ্যে ঢুকলেন। দুই কাঁধে খাম্মাজান খাদিজাতুল কুবরা চোখ থেকে পানি ঝরঝর করে কান্না করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, খাদিজা, তোমারে কে কাঁদায় বলো না খাদিজা, কির জন্য কাঁদতেছ? আল্লাহ নবী এই কথা বলতেই দেখি খাদিজা আবারও ধাউ 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 করে কান্না শুরু করছে। মায়ের নবী ডাক দেখে, খাদিজা, এই মক্কায় যখন আমার কাফেররা আমারে দূর দূর করে তাড়াইয়া দিত, খাদিজা, তুমি আমার মাথার উপরে ডাল স্বরূপ কাঁদছো। খাদিজা, বলো না কে তোমারে কাঁদায়? আল্লাহ নবীর সামনে কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি কবরের আলোচনা করছিলেন, যেদিন আপনি কবরে ওয়াজ করছিলেন, ওই দিন থেকে আমি খাদিজা ঘুমাইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন কবরের কথা বলছিলেন, যেদিন কবরের কথা বলছিলেন, আর রাসূলুল্লাহ, ওই দিন থেকে আমি খাদিজা ঘুমাইতে পারি না। আমি খাদিজা কেমনে ওই একা অন্ধকার ঘরের মধ্যে থাকবো? ও দোস্ত, ও দোস্ত, ও যুবক, তোমাদের কি এমন হয়েছে? কে তোমাকে বুলাইলো? কোন মালিক থেকে ফিরে গেলা? যে মালিক তো তোমাকে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও যুবক, মালিক তো তোকে ডাকছেন। ও যুবক, ও রব তো তোকে ডাকছেন। ও পর্দার আড়ালের মা, মালিক তো তোমাকে দেখছেন। ও মা, ও পর্দা ছাড়া মা গুলো শোনো না, মালিক তোকে ডেকে ডেকে বলেন, কোন রব থেকে ফিরে গেছো? আমি তো তোকে বানাইলাম, এই চোখ আমি দিলাম, এই হাত তো আমি বানাইলাম, এই কপাল তো আমি দিলাম, তোর এই সুন্দর চেহারাটা আমি তোকে তিল তিল করে বড় বানাইলাম। হায় বান্দা, আমি তোর মায়ের পেটের মধ্যে সাজাইলাম। কেমনে সাজাইলাম? ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। মালিক বলে, আমি তোর মায়ের পেটের মধ্যে তোকে সাজাইলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। আমার বুকের ভিতরে এমন আঘাত লেগেছে, মুসলমান গুনাহ করে করে জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবেন? খাদিজার ভয় ছিল, হযরত ওমরের ভয় ছিল, আবু বকরের ভয় ছিল। দোস্ত, কেমনে বুঝাইলে বুঝবো? আমি এই মাত্র 24 তারিখে আল্লাহর নবীর রওজা থেকে এসেছিলাম। দোস্ত, আবু বকর তো নবীর পাশে শুয়ে আছে, ওমর তো পাশে শুয়ে আছে। দোস্ত, তারা তো জান্নাতি মানুষ, তারপর তাদের ভয় ছিল। দোস্ত, জানো আবু বকর কেমন ছিল? এমন একদিন যদি নামাজ একটু কম করতো, রাত্রে খাতা কলম নিয়ে বসতো, বলে, ও আমি তো গতকালকে 20 রাকাত নামাজ পড়েছিলাম। ও আবু বকর, তোর কি এমন হয়েছে? আজকে তুই কেমনে কম করলি? নিজে চাবুক দিয়ে দিয়ে নিজের শরীরের মধ্যে আঘাত করে করে বলতো, হায় আফসোস। আবু বকর, তোর কি ভয় নাই? তোর কি মালিকের সামনে দাঁড়াইতে হবে না? দোস্ত, তোমার আমার কি এমন হয়ে গেল যে মালিক থেকে তুমি ছেড়ে গেছো? তুমি কি একবার চিন্তা করতেছো না মালিকের সামনে তোমার দাঁড়াতে হবে?
আমাদের আফসোস লাগে। ও দোস্ত, তোদেরকে কেমনে বুঝাইলে বুঝবো আমার জানি না। একটা কুকুর তো তোর চেয়ে ভালো, একটা কুকুর মানুষের থেকেও নিকৃষ্ট। দেখো ওই কুকুরটাও মালিকের পূর্ববর্ত, ঠিক না ঠিক? দোস্ত কেমনে বুঝাইলে বুঝবা? কুকুর তো বাড়িতে পালতেছো, ওই কুকুর তোমার মাছের বাঘ খায় না, কুকুর হাড্ডি খায়, সামান্য পচা কান্না মাছের কাঁটাগুলো খেয়ে খেয়ে ওই কুকুর তোমার বাড়ির দরজার সামনে সারা রাত পাহারা দেয়। হ্যাঁ দোস্ত, একটু বুঝাইলে বুঝবা। কুকুর তারপরও ঘেউ ঘেউ করে বাড়ির মধ্যে যদি রাত্রে, গভীর রাত্রে কেউ ঢুকে যায়, কুকুর ঘেউ ঘেউ করে বলে, মালিক আপনার বাড়ির সামনে লোক আসছে। দোস্ত কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না। কুকুর যদি একটা বুঝে, যেই রব তোমাকে বানাইছেন, যেই মালিক তোমাকে বানাইলেন, যেই আল্লাহ তোমাকে বানাইলেন, সেই মালিক তোমাকে এত সুন্দর করে সাজাইয়া রাখলেন, সেই মালিককে আজ ভুলে গেছি, ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে দোস্ত কেমনে, কোন দিকে আলোচনা করবো? আম্মা জান খাদিজাতুল কুবরার আলোচনা করতেছিলাম। দোস্ত কে সেই খাদিজা? শুনবা না একটু? শুনবা পর্দার আড়াল মা, একটু কান লাগায় আমার কথাগুলো শুনো। কোন খাদিজার আলোচনা করতেছিলাম? হ্যাঁ দোস্ত, আমি 24 তারিখে যখন জাবালে গাড়ে সূরাতে উঠতেছিলাম, আমার দুই চোখ থেকে ঝর 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 করে পানি পড়তেছিল। কেন জানেন নেই? যখন গাড়ে সূরাতে উঠতেছিলাম, মুসলমানদের কান লাগায় শোনো বন্ধু, আল্লাহর নবী মক্কা থেকে গারে সূরাত 4 কিলোমিটার দূরে বন্ধু। গারে সূরাতের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলের ধর্মের ইবাদতে মশগুল ছিলেন। দোস্তরে এখন আলোচনা আরেক দিকে যাইতেছে, কেমনে বুঝাইলে বুঝবেন? কোন ইব্রাহিম খলিল বন্ধু? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দোস্ত, আমার মালিক বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। অথচ দুঃখ রাখার জায়গা নাই এই বাংলা জমিনে শেখ মুজিবুরকে জাতির পিতা বলে আখ্যায়িত দেয়, ঠিক না ঠিক? আওয়াজ দেওয়া আজকে দুঃখ রাখার জায়গা নাই। মুসলমানের সন্তান হওয়ার পরেও এই রকমের ঈমান হারা হয়, এটা মেনে নেওয়া যায় না। কেমনে বুঝাইলে বুঝবেন? যেখানে আল্লাহ বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দোস্ত, তোমার কথা মানবো না আমার আল্লাহর কথা মানবো? কার কথা? আরো জোরে বলেন, কার কথা? দোস্ত, আল্লাহ নবী মিল্লাতা আবিকুম ইব্রাহিমের ধর্মের উপরে বন্ধু ইবাদতে মশগুল ছিলেন। গুহার মধ্যে ঢুকলেন। এবার গুহার মধ্যে ঢুইকা আল্লাহ নবী ধ্যান মগ্ন করতেছিলেন। হঠাৎ কইরা আল্লাহ নবীর সামনে জিবরাইল আইসা কয়, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী গারে সূরাতের মধ্যে ঢুইকা বের হইলেন। ডানে তাকায়, কেউ নাই। বামে তাকায়, কেউ নাই। সামনে তাকায়, কেউ নাই। পিছে তাকায়, কেউ নাই। নবী মুহাম্মদ আরবি বলেন, কে? কোন আওয়াজ নাই। আল্লাহ নবী বের হইলেন, আবার আস্তে আস্তে করে গারে সূরাত থেকে চলে গেলেন। দোস্ত, পরের দিন আবার আসরের আগ মুহূর্তে আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে গারে সূরাতে আবার ঢুকলেন। দোস্ত, আবারও জিবরাইল বলছেন, ইকরা ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী বের হইলেন, ডানে বামে তাকাইলেন, আবার কেউ না পাইয়া আবার চলে গেলেন। বাসায় যাইয়া কিচ্ছু বললেন না। তৃতীয় দিন আসলেন, আসার সঙ্গে সঙ্গে মালিকে এবার জিবরাইল সামনে দাঁড়ায়া আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলতে দেরি চাপ লাগায়া যখন একটা চাপ দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে 5টি আয়াত তেলাওয়াত করলেন। দোস্ত, তেলাওয়াত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে থেকে জিবরাইল চলে গেলেন। আল্লাহর নবী গারে সূরা থেকে বের হয়ে
আল্লাহ নবী বাসার মধ্যে ঢুকে আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডেকে বলে, ও খাদিজা, জলদি করে আমাকে আঁকড়িয়ে ধরো, চেপে ধরো, জামিলুনা, আমাকে ধরো, চাপায়ে ধরো। কারণ হলো আসমান থেকে আমাকে একটা ভূত আইসা, আসমান থেকে একটা জিন আইসা আমাকে এমন চাপ দিছে, আমি আর মনে হয় বাঁচব না। দোস্ত হযরত চলে আসছেন। আপনারা তো মাজারি সাহেবের আলোচনার জন্য বসেছেন, সারা বাংলাদেশে কথা বলেন, আপনাদের গৌরব, আপনাদের এলাকার সন্তান। আমি অল্পতেই শেষ করে দিব। যেই কথা বলতেছিলাম আল্লাহ নবীর সামনে, এবার আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভয় পেয়েন না, আমার ভাই তাওরাতের হাফেজ ওরাকা বিন নাওফেলের কাছে আপনাকে কালকে নিয়ে যাব। দোস্ত শুধু কেন বলি, সুর ছাড়া কথাগুলো এই জন্য বলতেছি, পর্দার আড়ালের মায়ের উদ্দেশ্যে এই কথাগুলো বলি। মা, তুমিও মা, আম্মাজান খাদিজাতুল কুবরা কেমন মা। ও দোস্ত, আম্মাজান এবার আল্লাহ নবীকে নিয়ে ওরাকা বিন নাওফেলের কাছে গেলেন। ওরাকা বিন নাওফেল একটা নজর দিয়ে দেখায়, সঙ্গে সঙ্গে মুস্কি হাসি দিয়ে বলে, খাদিজা, তোমার কপাল এত ভালো, তোমার কপালে এত সুন্দর একটি মানুষ আল্লাহ দিয়েছেন। বলেন না, চিল্লাই বলেন আল্লাহু আকবার। এবার আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ভাই, আমার স্বামী মুহাম্মদ গারে সুরাত থেকে আমার স্বামী মুহাম্মাদের গায়ের মধ্যে জিন ভর করছে, ভূত ভর করছে। ওরাকা বিন নাওফেল বলেন, ও খাদিজা, তোমার স্বামীর গায়ে জিন ভূত ভয় করে নাই, তোমার স্বামীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া, জিবরাইল আলাইহিস সালাম আয়েশা তোমার মুহাম্মাদের শরীরের মধ্যে চাপ দিয়া 5টি আয়াত ছেদ করে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। দোস্ত, এই আম্মাজান খাদিজাতুল কুবরা গাড়ে সুরাতে যারা উঠছেন তারা বলবেন, যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা জানেন আমি একজন ইয়াং মানুষ দৌড়াইয়া উঠতেছিলাম। হ্যাঁ, অত্যন্ত কষ্ট হয়, প্রচুর কষ্ট হয় সেই গাড়ে সুরাতে। আমি যখন চূড়ায় উঠেছিলাম, ভাই আমার এই আলোচনার শুধু এই একটা উদ্দেশ্যে কথা বলতেছি, আমি যখন চূড়ায় উঠতেছিলাম আমার দুই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিলেন যে আল্লাহ নবীর প্রতি আম্মাজান খাদিজাতুল কুবরার কি পরিমাণ ভালোবাসা ছিল। দোস্ত, ওই চূড়ায় উঠছে 2বার খাবার দিতে, একবার উঠতে কতটুকু কষ্ট করতে হয়, যারা গেছেন তারা উনি জানেন। উনি অনেকবার গেছেন, মাজারি ভাই অনেকবার গিয়েছেন মাজারি হজ উমরা। আপনারা ওনার এই এজেন্সি আছে, আপনারা যাবেন। আমি আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই, ও দোস্ত, কতটুকু মহব্বত থাকলে, কতটুকু ভালোবাসা থাকলে ওই চূড়ায় 2 বেলা খাবার দেওয়া যায়। দোস্ত, আমি পর্দার আড়ালের মা এবং বোনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই। কারণ হলো একজন স্ত্রী, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমায়, একজন মাঝখানে একটা দেওয়াল কোল বালিশ দিয়ে দেয়, স্ত্রী থাকে ওই পাশে, স্বামী থাকে ওই পাশে। ঠিক না বেটে? আওয়াজ দিয়ে বলেন। একটু যদি কোনো সুন্দর চেহারা হয়ে যায়, हुस्न तेरा चंद रोजा आखिर फना हो जाएगा, जिस्म तेरा ना जो है हो खत मिले हो जाएगा। ও মা, তোমার এই সুন্দর চেহারা একদিন থাকবে না। ও মা, তোমার এই সুন্দর চেহারা একদিন থাকবে না। তোমার এই সুন্দর চেহারা একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। ঠিক না বেঠি? এই জন্য উদাত্ত আহ্বান জানাই পর্দার আড়ালের মা বোনদেরকে বলি, মা, তোমার স্বামী যদি একটু কালো হয়, একটু ভালোবাসা দেখো, তোমার সংসারটা ভরে যাবে, সুন্দর একটা জান্নাতের সংসার হবে। আর যুবকদেরকে বলতে চাই, পরের মায়া, পরের শালী, পরের ভাবি, পরের মেয়ের দিকে একটু না তাকায়া স্ত্রীর প্রতি একটু ভালো নজরে তাকাও, দেখবো ওই সংসারটা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। এই জালকাঠি হুজুরের কথাগুলো যদি দিলের কাপ লাগে, এতটুকু নিতে পারো দোস্ত, ওয়াজ ঘন্টার পর ঘন্টা শোনা লাগে না। যদি এতটুকু তোমার অন্তরের মধ্যে এতটুকু নিতে পারো, তোমার এই সংসারটা সুন্দর সোনার সংসার হবে। দোস্ত, শেষ মেসেজ দিয়ে আপনাদের মাঝে বিদায় নিতে চাই। এই মাজারিকে আপনারা চেনেন, আপনার এলাকার সন্তান। এই মাজারিকে আওয়ামী লীগ সরকাররা ধরে নিয়ে যখন জেলের ভিতরে ছিল, আমি সর্বপ্রথম তাকে জেল থেকে বের করেছিলাম। সামনে সাক্ষী, তার এই হাড্ডু থেকে বের করতে পারতো না, পড়ে যাইতো। দোস্ত, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, আওয়ামী লীগ সরকার গোটা 15টা বছর এই বাংলা জমিনে চুরি, ডাকাতি, ছিনতাই এমন কোন কাজ নাই তারা করে নাই। আলেমদেরকে ধরে ধরে
তাদের বাঁচা ভেঙে দিয়ে তাদেরকে নির্যাতন করে জেলখানায় গিয়ে উলঙ্গ করে তাদেরকে টর্চার করে গেছে, ঠিক না বেঠে? আপনাদেরকে আর একটা মেসেজ দিতে চাই, আপনারা জানেন বাংলার জমিনের মধ্যে একদল স্বৈরাচার আবার শুরু হয়ে গেছে। তারা হাইজাকার, চোরামি, তারা চাঁদাবাজি শুরু করতে চাচ্ছে। আপনাদেরকে শেষ মেসেজ দিতে চাই। কিন্তু এমন একটা অবস্থা বাংলাদেশে, একটা মেসেজ দিতে চাই। এই নরসিংদীর, আপনারা তাকে কতটুকু মহব্বত করেন জানি না, তবে তিনি এমন একটা মানুষ, তার মনটা অনেক ভালো। বাংলাদেশের মধ্যে 160 জন লোকের হিসাব করছেন না? কতজন? 16 জন। এই লিস্টের মধ্যে আপনাদের নরসিংদীর মাজারিও ছিল। আপনি কয়জন উলামায়ে কেরামের লিস্ট আছে বলেন? এই জেলার ভিতরে তিনি একজন। অতএব মনে রাখতে হবে, ইসলামের জন্য ত্যাগ তারাই করেছেন। তারা ইসলামের জন্য বাড়ি খাইছেন, নির্যাতন সহ্য করেছেন। অতএব যারা ইসলামের জন্য নিজের জীবন বিলীন করে দেয় তাদের পক্ষে থাকবেন, যারা কোরআনের জন্য নিজের জীবন বিলীন করে দেয় তাদের পক্ষে থাকবেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ চরমনাই পীর সাহেবের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ডক্টর শফিকুল ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ। আমি রাজনীতি বুঝি না, রাজনীতি কি আমি জানতেও চাই না, শুধু একটা কথাই জানতে চাই, ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসবে, ইসলাম আসবে। দোস্ত, শেষ মেসেজ দিয়ে আপনাদের থেকে বিদায় নিতে চাই। যদি ইসলামের বাক্সে পড়তেন এদেশে চুরি থাকবে না, যদি ইসলামের বাক্সে পড়তেন যেটা থাকবে না, ঘুষ থাকবে না, রোডের মধ্যে বাস দিবে না, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে শুনেন, ইমানি শক্তি যদি না থাকে আপনি মুসলমান না। যদি আপনি যদি ইমানি শক্তি না রাখেন, আপনার চোখের সামনে আপনার মেয়েকে টেনে নিয়ে তারা দর্শন করবেন, কিচ্ছু করতে পারবেন না। এখন আপনাদের বিবেকের কাছে আগামীর বাংলাদেশ কেমনে করবেন, যুবকরা আপনাদের কাছে রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আমার কথা কি রাগ করলেন? রাগ করলেন? যদি কোনোদিন আল্লাহ আবার আপনাদের মাঝে এনে দেয়, সেদিন হয়তো আলোচনা করবো। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।